নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকাল মানেই পিঠে পুলির সময়, তাই আজ বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় ট্র্যাডিশনাল দুধ পুলি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। নরম রসালো দুধ পুলি পিঠা ঘরে সহজেই তৈরি করে নিতে পারবেন আমার আজকের রেসিপিটা ফলো করে বানালে। আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। দেখে নিন রেসিপি। এর জন্য নিয়েছি আমি এখানে 500 গ্রাম পাটালি গুড়। প্রথমে গুড়টাকে ভেঙে নিচ্ছি। এবার টুকরোগুলোকে একটা চপারের সাহায্যে কুচিয়ে নিচ্ছি। চাইলে গ্রেটারে গ্রেট করেও নেওয়া যাবে। এভাবে একটু কুচিয়ে নিলে বা গ্রেট করে নিলে মেল্ট করবার সময় তাড়াতাড়ি গুড়টা গলে যাবে। সবকটা টুকরো একইভাবে কুচিয়ে নেব। পুলি পিঠার পুর বানাবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি কোড়ানো নারকেল। মাঝারি মাপের একটা নারকেল এখানে আমি কুড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গুড়। 500 গ্রাম গুড় থেকে 300 গ্রাম গুড় আমি এর মধ্যে এখন দিচ্ছি। নারকেলের সাথে গুড় মিশিয়ে নিয়ে এটাকে এবার পাক দিতে থাকবো। যতক্ষণ গুড়টা সম্পূর্ণভাবে গলে না যাচ্ছে ততক্ষণ গ্যাসের আঁচটা হাই রেখেই প্রথমে আমি মেশাচ্ছি। আর যেহেতু হাই আঁচে রেখেছি তাই সমানে এটাকে মিশিয়ে যেতে হবে, না হলে কিন্তু নিচ থেকে এটা লেগে যেতে পারে। গুড়টা সম্পূর্ণভাবে গলে গেছে। এখন গ্যাসের আঁচ মাঝারি থেকে কমে রেখে এটাকে পাক দিতে থাকবো। নারকেলে ভালোভাবে পাক না আসা অবধি এভাবে পাক দিতে হবে। আর পাক দেওয়ার সময় অবশ্যই কিন্তু মিশিয়ে যেতে হবে, যাতে কড়াইয়ের নিচে এটা লেগে না যায়। নারকেলে পাক চলে এসেছে, এর মধ্যে জলভাব চলে গিয়ে দেখুন একটা আঠালো ভাব চলে এসেছে। সহজেই কড়াই থেকে এটা ছেড়ে যাচ্ছে। খুব বেশি কড়া পাক হলে আবার শক্ত হয়ে যাবে, তাই একটু ঝরঝরে তাকা অবস্থাতেই এটাকে নামিয়ে নেব। কারণ পুরটা একটু নরম থাকলে পিঠাগুলো খেতে বেশি ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো এখানে অপশনাল, নাও দেওয়া যায়, তবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এলাচ গুঁড়ো দেওয়ার পর সব আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নেব। আরেকটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আমি মেজারিং কাপে মেপে জল নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। এবার কড়াইতে ঢাকনা চাপা দিয়ে জল ফুটে ওঠা অবধি অপেক্ষা করছি। জল ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ চালের গুঁড়ো। আমি এখানে কেনা চালের গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে ঘরে চালের গুঁড়োটা তৈরিও করে নিতে পারেন। আর এই সময় গ্যাসের আঁচ অবশ্যই কমে রাখবেন। কমে রেখে জলের সাথে চালের গুঁড়োটা মিশিয়ে নিতে হবে। 1 কাপ চালের গুঁড়োর জন্য আমি এখানে 1 কাপ জল দিয়েছি, মানে চালের গুঁড়ো আর জলের পরিমাণটা সমান নিতে হবে। জলের সাথে মিশিয়ে দিয়ে একদম কম আঁচে কড়াইতে ঢাকা দিয়ে রাখবো, যাতে সেদ্ধ হয়ে যায়। 4-5 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। একটা থালার মধ্যে ডোটা এবার নামিয়ে নিয়ে এটাকে মেখে নেব। গরম থাকা অবস্থাতেই মাখতে হবে। এটাকে একদম ঠান্ডা করে তারপর মাখা যাবে না। যেভাবে আমরা আটা বা ময়দা মাখি ঠিক সেভাবেই কিন্তু এটাকেও মেখে নিতে হবে। ডো মাখবার সময় যদি বেশি শক্ত বলে মনে হয় সেক্ষেত্রে এর মধ্যে অল্প ঈষৎ উষ্ণ গরম জল অ্যাড করে ডো মেখে নেবেন। আবার যদি অতিরিক্ত নরম বলে মনে হয় তাহলে এর মধ্যে সামান্য চালের গুঁড়ো মিশিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। 5 মিনিট মতন ডোটা আমি মেখেছি। এবার একটা পরিষ্কার ভেজা কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রাখবো, যাতে এটা শুকিয়ে না যায়। মেখে নেওয়া ডো থেকে কিছুটা নিয়ে বাকি ডোটা আবারও ঢেকে রাখছি। এবার এই ডোটাকে বলের মতন আকারে গড়ে নিচ্ছি। দুটো হাতের বুড়ো আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটু চেপে চেপে বাটি বা কাটুরির মতন করে এটাকে গড়ে নিচ্ছি। ধারগুলো একটু পাতলা করে নেবো, কিন্তু মাঝের পোর্শনটা একটু মোটা রাখবো। এতে করে পিঠাগুলো ভেঙে যাবার ভয় থাকবে না। বানিয়ে নেওয়া পুর থেকে কিছুটা পুর নিয়ে একটা চামচের সাহায্যে এর মধ্যে ভরে দিচ্ছি। অতিরিক্ত বেশি পুর ভরবেন না, তাহলেও কিন্তু পিঠাগুলো গড়তে অসুবিধা হবে। এবার দুটো ধার একসাথে সিল করে নিতে হবে। সিল করে নেবার পর এভাবেই চাইলে আপনারা পিঠাটা রাখতে পারেন, অথবা পিঠার উপর ডিজাইনও দিতে পারেন। ডিজাইন দেওয়ার জন্য আঙুলে অল্প করে শুকনো চালের গুঁড়ো মাখিয়ে নিয়ে সিল করে নেওয়া অংশটা একটু চেপে চেপে পাতলা করে নিয়ে একটা সাইড দিয়ে এভাবে মুড়িয়ে মুড়িয়ে ডিজাইন দিয়ে দিচ্ছি। আরও একটা পিঠা আমি একইভাবে তৈরি করে দেখাচ্ছি। আবারও কিছুটা ডো নিয়ে বলের মতন আকারে গড়ে নিতে হবে।
আঙুলের সাহায্যে চেপে চেপে একটা বাটির মতন শেপে এটাকে গড়ে নিয়ে অল্প করে পুর এর মধ্যে ভরে দিতে হবে। তারপর দুটো সাইড একসাথে সিল করে নিতে হবে। আঙুলে অল্প শুকনো চালের গুঁড়ো নিয়ে সিল করে নেওয়া অংশটা একটু চেপে পাতলা করে নিয়ে এভাবে একটা সাইড দিয়ে মুড়িয়ে মুড়িয়ে পিঠার ওপর ডিজাইন দিয়ে দিতে হবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে 1 লিটার দুধ ঢেলে দিচ্ছি। হাফ লিটার দুধ আমি আগে থেকে জাল দিয়ে রেখেছি, তার সাথে আরও হাফ লিটার কাঁচা দুধ এর মধ্যে দিচ্ছি। ফুল ক্রিম বা টোন্ড মিল্ক যে কোনো ধরনের দুধ দিয়ে কিন্তু এটা বানানো যাবে। দুধে বলক না আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধে বলক চলে এসেছে, এখন আরও একটু সময় দুধ জাল দিয়ে নিয়ে দুধ ঘন করে নেব। আর জাল দেওয়ার সময় দুধের ওপর সর জমা হলেই দুধের সাথে মিশিয়ে দেব। এভাবে আমি আরও 5 মিনিট জাল দিয়েছি। আগের থেকে দেখুন দুধ অনেকটাই বেশি ঘন হয়ে গেছে আর পরিমাণেও একটু কমে গেছে। এখন দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দুটো ছোট এলাচ, এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বাকি গুড়টা। 300 গ্রাম আমি পুর বানানোর সময় দিয়েছি, বাকি 200 গ্রাম এর মধ্যে দিলাম। দুধের সাথে গুড় মিশিয়ে নেব। আর এই সময় অবশ্যই গ্যাসের আঁচ কমে রাখবেন বা গ্যাস বন্ধ করে দিয়ে দুধের সাথে মেশাবেন, কারণ অনেক সময় গুড়ের কোয়ালিটি ভালো না হলে দেখবেন দুধ ফেটে যায়। তাই দুধে গুড় মেশানোর সময় যদি আঁচটা কমে রাখা হয় বা বন্ধ করে নিয়ে মেশানো হয় তাহলে দেখবেন দুধ ফাটার ভয় থাকে না। দুধের সাথে গুড় ভালোভাবে মিশে গেছে। এবার বানিয়ে নেওয়া পিঠাগুলো একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। একসাথে সব ঢেলে দেবেন না, এভাবে একটা একটা করে ছাড়বেন। আর বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা জানাবেন। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী রেসিপি চ্যানেলে আসলেই যাতে জানতে পারেন সেজন্য সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন। এবার মাঝারি আঁচে পিঠাগুলোকে ফুটিয়ে নেব পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত। পিঠা যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় সেজন্য কিন্তু অবশ্যই মাঝে মাঝে হাতা বা স্প্যাচুলার সাহায্যে এগুলোকে একটু নাড়িয়ে দেবেন। 15 থেকে 20 মিনিট পিঠাগুলো দুধের মধ্যে ফুটিয়েছি। পিঠার রং দেখুন সাদা থেকে হলদেটে হয়ে গেছে আর পিঠাগুলো দুধের ওপর ভেসে উঠেছে, মানে এগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে আরও 5-10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5-10 মিনিট পর একটা বাটিতে পিঠাগুলো আমি তুলে নিয়েছি। এই পিঠাগুলো ঠান্ডা হবার পরও নরম থাকবে। আর দেখুন একটাও ভাঙেনি, সবকটা কিন্তু গোটা রয়েছে। এরকম নরম তুলতুলে দুধ পুলি পিঠা সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই রেসিপিটা ফলো করে বানালে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক পেজে আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।